অতিরিক্ত গরমে যখন দেখবেন কোনো তরকারি মুখে লাগছে না, তখন ঝিঙে আলু বড়ি দিয়ে এই নিরামিষ ঝোলটা বানিয়ে নিতে পারেন। ওয়েলকাম সবাইকে। আমার আজকের রেসিপি ঝিঙে আলু বড়ি দিয়ে নিরামিষ ঝোল। এটা সম্পূর্ণ নিরামিষ, আর এই রেসিপিটা গরমের দুপুরের জন্য একদম আদর্শ। কারণ ঝিঙে মানেই তো সেটা আমাদের পেটকে ঠান্ডা রাখবে। সেটা আপনি আলু দিয়ে করুন, মাছ দিয়ে করুন, বা এইভাবে নিরামিষভাবে তৈরি করুন, যেভাবেই করুন না কেন, ঝিঙে কিন্তু আমাদের শরীরের জন্য বেশ ঠান্ডা একটা তরকারি। তো এই রেসিপির জন্য আমি কড়াতে 1 চামচ তেল দিয়ে 3টে আলুকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1/2 চামচ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে আলুটাকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ডিপ ফ্রাই করবো না, হালকা একটু লাল করে ভেজে নিলেই হবে। আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেই কিন্তু আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি কি করব, এতে একটা বড় সাইজের ঝিঙেকে কেটে দিয়ে দেবো। তো ঝিঙেটা আমি আগে থাকতে কেটে টুকরো করে ধুয়ে রেখেছিলাম। আলুটাকে একটু উল্টোপাল্টা ভেজে নিতে হবে, হালকা একটু লাল হয়ে এসছে। এরপর আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেবো। আর ঝিঙেতে যেহেতু অনেক বেশি জলীয় ব্যাপারটা থাকে, মানে একটু পানি পানি টাইপের থাকে, তার জন্য গ্যাসের হিটটা বাড়িয়ে দিয়ে ঝিঙেটাকে একটু ভেজে নিতে হবে। কারণ ঝিঙে তো এমনি ভাজা যায় না, জাস্ট একটু আলুর সঙ্গে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর ঝিঙে আর আলুটাকে এই কড়া থেকে তুলে নিতে হবে। আলু আর ঝিঙে এটাও ভাজা হয়ে গেছে। এরপর এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর দোকানের যে কেনা বড়ি হয়, ওই বড়ি আমি কিছুটা রান্না করেছিলাম, আর কিছুটা আছে। ওই কিছু যে অবশিষ্ট বড়িটা আছে সেটা আমি ভেজে নেব। তো আমি চাইলেই কিন্তু এটা আগে ভেজে নিতে পারতাম। আগে ভাজলে কী হতো, যে তেলটা দিয়েছিলাম পুরো তেলটাই কিন্তু বড়িটা শুষে নিত। তো তার জন্য আমি আলু ঝিঙে ভাজার পর যে অবশিষ্ট তেলটা আছে, ওই তেলে আমি বড়িগুলোকে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু শুকনো কড়াতেও বড়িটা ভেজে নিতে পারেন। আমি হালকা একটু তেলে ভেজে নিলাম। ভাজতে ভাজতে দেখুন তেলটা পুরোপুরি বড়িটা টেনে নিয়েছে। এরপর বড়িগুলোকে তুলে নিয়ে একটা পেস্ট রেডি করব। তার জন্য একটা বড় সাইজের লাল মতো টমেটো নিয়েছি, একটু বড় সাইজেরই নিয়েছি কালারটা লাল হওয়ার জন্য। আর 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি একটা আদাকে পাতলা করে কেটে নিয়েছি। এরপর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু একদম মিহি করে করতে হবে। আর টমেটোটা একটু বড় লাল নিয়েছি, যাতে তরকারি কালারটা খুব সুন্দর আসে। তো পেস্টটা রেডি হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিলাম। আর এতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়োটা দিলে তরকারিটা অনেক বেশি লাল লাগবে, যেহেতু টমেটোও লাল আর লঙ্কা গুঁড়োটা লাল। লাল লাল তরকারি একটু দেখতেও ভালো লাগে, একটু খেতেও ভালো লাগে। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর কড়াটা আবারও গরম করতে দেবো। আর তাতে দিয়ে দেবো 1 চামচ সরষের তেল। যেহেতু আগে আমি তেল দিয়ে ঝিঙে আলু ভেজেছি, তার জন্য তেলটা কমিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর 1/2 চামচ গোটা মৌরি। এবার সব কিছু গ্যাসের হিটটা লো রেখে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে দেখবেন এ থেকে একটা হালকা ভাজা ভাজা গন্ধ বের হবে। ঠিক তখনই তৈরি করা পেস্টটা দিয়ে দিতে হবে। যেহেতু পেস্টের মধ্যে টমেটো আছে, টমেটোর কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের হিটটা লো থেকে একটু বাড়িয়ে দিতে হবে, মানে লো টু মিডিয়ামে রেখে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে আর কাঁচা গন্ধটা অনেকটা দূর হয়ে গেছে, মশলাটা একটু ঘন মতো হয়ে আসছে, তখন কি করতে হবে, ভেজে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দিতে হবে। তো ঝিঙে আলুটা দেওয়ার পর গ্যাস হিটটা লোয়েতে রেখে আবারও কষাতে শুরু করব। মানে লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম লোয়েতে না। তো রেখে আবার একটু কষিয়ে নিতে হবে। আর মশলার সঙ্গে খুব ভালোভাবে ঝিঙে আলুকে মজিয়ে নিতে হবে। তো ঝিঙে আলু যেহেতু আগে ভেজেছি, ভাজতে গিয়ে একটু নরম হয়ে এসছে। আর ঝিঙে তো এমনি নরম হয়, খুব বেশি সেদ্ধ হতে সময় লাগে না। ঝিঙেটা এমনি কচিও ছিল, একদম পাকা ঝিঙে না। তো তার জন্য এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পানিটা আমি যে মিক্সিং জারে পেস্টটা বানিয়েছিলাম, সেই মিক্সিং জারটা ধুয়েই অল্প অল্প করে পানি দিচ্ছি। আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন ঝিঙে আলু ভালোভাবে মজে যাবে, তখন এতে পানি দিয়ে দিতে হবে ঝোলের জন্য। তো ঝোলটা যে যেমন রাখবেন সেরকম পানি দেবেন। আমি 3 কাপের মতো পানি দিলাম। পানি দিয়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে ঝোলটাকে ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। তো 5 মিনিটেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আগে থাকতে এগুলো ভাজা ছিল। তো লো হিটে 5 মিনিট সেদ্ধ করার পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলু সেদ্ধ হয়ে গেছে, নুনটাও চেক করে নেব। নুনটা একটু কম লাগছিলো, যেহেতু আমি ভাজার সময় নুন দিয়েছিলাম আর নুন দেওয়া হয়নি। তো স্বাদ মতো নুন দিয়ে ঝোলটাতে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। আর বড়িগুলো দেওয়ার পর বড়িগুলোকে একটা একটা করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, কারণ বড়িগুলো এমনি একটু ভেজেছি। আর কেনা বড়ি সবসময় এক হয় না, কোনো বড়ি ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায়, একদম মিশে যায় ঝোলের সঙ্গে। আবার কোনো বড়ি একটু সেদ্ধ হতে সময় লাগে। তো এই বড়িগুলো যেহেতু ভেজেছি, তার জন্য 30 থেকে 60 সেকেন্ড সময় লাগবে একটু সেদ্ধ হতে। 30 থেকে 60 সেকেন্ড পর ঢাকনাটা খুলে আমি সামান্য একটু চিনি অ্যাড করব। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য দিয়েছি। চিনিটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে ঝোলটা একটু মাখা মাখা মতো হয়ে গেছে। খুব বেশি ঝোল রাখিনি, কারণ বাড়িতে সবাই খুব বেশি ঝোল পছন্দ করে না। তবে এই তরকারিতে কিন্তু একটু ঝোল থাকলে খেতেও ভালো হয়। আমি ঝোলটা একটু কমই রাখলাম।
এরপর ঢাকনাটা ঢেকে দিয়ে আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই ঠান্ডা টাইপের তরকারিগুলো কিন্তু গরমকালে খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু এটা নিরামিষ, আর নিরামিষ তরকারিতে দেখবেন আদা আর কাঁচা লঙ্কা বাটার পর একটা সুন্দর গন্ধ বের হয়, যে গন্ধটার জন্য নিরামিষ রেসিপি, যে কোনো রেসিপি হোক সেটা নিরামিষ হলে দেখবেন খেতে একটা অন্যরকম স্বাদ লাগে। আর কাঁচা লঙ্কা আদা বাটার যে সুন্দর একটা ফ্লেভার আছে, ওটা কিন্তু পুরো তরকারিটাকে মজিয়ে দেয়। তো গরমকালের দুপুরে গরম ভাতে এরকম ঝিঙে আলু বড়ি নিরামিষ তরকারি হলে দেখবেন একতলা ভাত কিন্তু একটু তৃপ্তি ভরেই খাওয়া যায়। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন।